ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক আর চার চাকা গাড়িকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5টি নিয়ম জারি করা হয়েছে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি বাইক বা চার চাকা গাড়ি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভারতে কার্যকর হওয়া নতুন মোটরযান জরিমানা বিধি ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এই নিয়মে জরিমানার পরিমাণ প্রায় 10 গুণ বাড়ানো হয়েছে, সঙ্গে জেল, সমাজসেবার মতো কঠোর শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে। সড়ক নিরাপত্তার জোরদার করবে সরকার এই পদক্ষেপের মাধ্যমে। তাহলে এই পদক্ষেপের দ্বারা ট্রাফিক আইনকে আরও শক্ত করা হবে, যাতে বাইক চালক বা চার চাকা চালক সতর্ক হন। যদি আপনারা এই পদক্ষেপ দ্বারা সতর্ক না হন তাহলে বড় জরিমানা বা সমস্যার সম্মুখীন হবেন, আপনাদের জেলও হতে পারে বলে জানিয়েছেন। প্রথম নিয়মটি রয়েছে, নতুন নিয়ম অনুযায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালালে 10,000 টাকা জরিমানা। তাহলে আপনারা যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালান তাহলে আপনাদের 10,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল হতে পারে। একই অপরাধে প্রথমবার ধরা পড়লে 10,000 টাকা জরিমানা বা 6 মাসের জেল। একই অপরাধে আপনারা যদি দ্বিতীয়বার ধরা পড়েন তাহলে জরিমানা বেড়ে 15,000 টাকা এবং জেল 2 বছর পর্যন্ত হতে পারে। আগে এই অপরাধের জরিমানা ছিল মাত্র 1,000 টাকা থেকে 1,500 টাকা। তাহলে মদ্যপ অবস্থায় গাড়ি ধরা পড়লে আগে জরিমানা নিত 1,000 টাকা থেকে 1,500 টাকা, সেই টাকা বেড়ে এখন প্রথম যদি আপনারা মদ্যপ অবস্থায় গাড়ি ধরা পড়েন তাহলে 10,000 টাকা জরিমানা, 6 মাসের জেল। একই অপরাধে যদি আপনারা দ্বিতীয়বার আবারও মদ্যপ অবস্থায় গাড়িতে ধরা পড়েন তাহলে 15,000 টাকা, 2 বছর পর্যন্ত জেল হতে পারে। দ্বিতীয় নিয়মটি রয়েছে হেলমেট ছাড়া বাইক চালানো। তাহলে হেলমেট ছাড়া যদি আপনারা বাইক চালান তাহলে আগেই সতর্ক হয়ে যান। এখন থেকে 1,000 টাকা জরিমানার পাশাপাশি 3 মাসের জন্য লাইসেন্স বাতিল হবে, যেখানে আগে জরিমানা ছিল মাত্র 100 টাকা। গাড়িতে সিট বেল্ট না পরলেও 1,000 টাকা জরিমানা করা হবে। তাহলে এই যে হেলমেট পরে গাড়ি না চালালে আগে তার ছিল জরিমানা 100 টাকা, সেটা বেড়ে এখন 1,000 টাকা করা হয়েছে। পাশাপাশি 3 মাসের জন্য লাইসেন্স বাতিল হতে পারে এবং গাড়ির সিট বেল্ট না পরলেও 1,000 টাকা জরিমানা করা হয়েছে। আগে সেই সিট না পরার জন্য এত পরিমাণে জরিমানা নিত না। তৃতীয় নিয়মটি রয়েছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা। তাহলে তৃতীয় নিয়মটি রয়েছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে জরিমানা 500 টাকা থেকে বেড়ে 5,000 টাকা করা হয়েছে। এই অপরাধকে এখন গুরুতর হিসাবে গণ্য করা হচ্ছে। তাহলে যদি আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন গাড়ি চালানোর সময় তাহলে আগে সেই জরিমানা ছিল 500 টাকা, এখন সেই জরিমানা বেড়ে গিয়ে 5,000 টাকা করা হয়েছে। এই অপরাধকে এখন গুরুতর হিসাবে গণ্য করা হয়েছে। এটি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাহলে এই যে প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা হচ্ছে, সবথেকে গুরুতর এই মোবাইল ফোন ব্যবহার করাকেই মেনে নিচ্ছে ট্রাফিক আইন। চতুর্থ নিয়মটি রয়েছে বিপজ্জনকভাবে গাড়ি চালানো। তাহলে বিপজ্জনকভাবে গাড়ি চালানো বা জোরে গাড়ি চালানো 5,000 টাকা জরিমানা করা হবে। এছাড়া অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবা গাড়িকে পথ না ছাড়লে 10,000 টাকা জরিমানা গুনতে হবে। তাহলে অ্যাম্বুলেন্স বা জরুরি গাড়িকে যদি আপনারা পথ না ছাড়েন তাহলে 10,000 টাকা জরিমানা করা হবে। এবং বিপজ্জনকভাবে গাড়ি চালালে, যেমন ধরুন আপনারা দ্রুত গাড়ি বা বিভিন্ন প্রকারের গাড়ি জোরে চালানো বা শব্দ দূষণ করানো, এরকম গাড়ির উপর জরিমানা আরোপ করা হবে। পঞ্চম নিয়মটি রয়েছে ট্রাফিক সিগন্যাল অমান্য করলে 1,000 টাকা থেকে বেড়ে 5,000 টাকা করা হয়েছে।